সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা গত পর্বে দেখিয়েছিলাম আমাদের কিছু আলুতে ব্লাড রোগ আক্রমণ করেছিল, যেটা হচ্ছে আলু বাড়ির ভয়ানক রোগ। আপনারা যে আলু গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে স্টিক হল্যান্ডের কার্টুনের বীজ, যেটাকে বলে কার্টুন আলু। তো আমরা প্রতিটা আলুর গাছেই যেগুলো গাছে ব্লাড ছত্রাক আক্রমণ করেছিল, প্রতিটা গাছেই আমরা চিহ্ন দিয়ে গিয়েছিলাম, এরকম ছোটো ছোটো খুঁটি গেড়ে গেড়ে দিয়ে গিয়েছিলাম। তো আমরা আজকে আপডেট দেখতে আসলাম আমাদের স্প্রের পরে। মোটামুটি আলহামদুলিল্লাহ প্রতিটা গাছেই ঝুঁকি থেকে নিজেকে রক্ষা করেছে। আপনারা এই গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি এর মাথায় রোগটি আক্রমণ করেছিল। মোটামুটি আলহামদুলিল্লাহ এখন এই পাতাটি শুকিয়ে এসেছে, তার মানে এটি এখন বিপদমুক্ত। এবং এর নিচ থেকে দেখেন খুব সুন্দর সুন্দর নতুন নতুন ডাল কুশি বাইর হয়েছে গাছটি। অনেকে করেন কি, এই গাছটি উঠাই ফেলাই দেন, এটা করা ঠিক না। কারণ গাছটি একবার যদি সুস্থ হয়ে যায়, ও আর দ্বিতীয়বার অসুস্থ হওয়ার চান্স খুবই কম থাকে। আমরা সামনে কিছু খুঁটি দেখতে পাচ্ছি, আমরা ওই গাছগুলোর আপডেট দেখব। মাশাআল্লাহ প্রতিটা গাছই অনেক সুন্দর হয়েছে স্প্রে করার পরে। স্প্রে করার 2-3 দিন পরে এই আরেকটি গাছে আমরা নতুন করে হয়তো এটাই ব্লাড আক্রমণ করেছে, এটা একটা চিহ্ন দিলাম। আমরা দেখব এইদিকে এখানে একটি খুঁটি পড়ে আছে। এই গাছটিও মোটামুটি আলহামদুলিল্লাহ নতুন করে গজা বের হচ্ছে। এখানে আরেকটি গাছ দেখতে পাচ্ছি, মোটামুটি আলহামদুলিল্লাহ এই গাছটিও নতুন করে কুশি বাইর হচ্ছে। সামনে আরেকটি গাছ দেখা যাচ্ছে, এই গাছটিতে ব্লাড রোগ আক্রমণ করেছিল, তবে সাথে সাথে স্প্রে করার কারণে এই দেখেন এটা শেষ, এটা শুকাই গেছে। এটা থেকে আর রোগ ছড়ানোর সম্ভাবনা একদমই কম, এটা একদমই শুকাই গেছে। এখানে আরেকটি গাছ দেখা যাচ্ছে, এই গাছটিও মোটামুটি সুস্থ হওয়ার দিকে। এখানে চিহ্নটা রেখেই দেব। এখানে আরেকটি গাছ দেখা যাচ্ছে, মোটামুটি এই যে দেখেন ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে না, তবে এই যে পাতা একদম শুকিয়ে গেছে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আজকে আমাদের 4র্থ স্প্রে চলতেছে, ওইদিকে হচ্ছে স্প্রে ম্যান স্প্রে করতেছে। এগুলো সব হল্যান্ডের স্টিক আলুর বীজ, কার্টুন বীজ যেটাকে বলে। আর এটা হচ্ছে হল্যান্ডের কার্টুন থেকে, যেটাকে খাওয়ার জন্য ব্যবহার করা হয়, সেই বীজের আলু। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।